ম্যাথামেটিক প্র্যাকটিসে সবাইকে স্বাগত। বিভিন্ন পরীক্ষার জন্য এই ম্যাথামেটিক্সগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রচুর কাজে লাগবে। তোমরা আমার সাথে প্র্যাকটিস করো, তোমাদের হেল্পফুল হবে, ঠিক আছে। পড়াঙ্ক কী বলছে? এ এবং বি যত পৃথকভাবে একটি কাজ যতক্ষণে 20 দিন এবং 12 দিনে করতে পারে, এ একা 4 দিন কাজ করার পর বি যোগ দেয়, বাকি কাজ তারা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে? খুব ভালো অঙ্কটা করছি। বলেছে এ একা 4 দিন, রে বাবা কি হয়েছে রে? এ কি করেছে, কাণ্ড ঘটিয়েছে 20 দিনে ওই তাহলে একদিনে ওই 1/20 অংশ কাজ করে। এবার 4 দিনে তাহলে করবে 4/20 অংশ, মানে 1/5 অংশ কাজ কিন্তু 4 দিনে একাই করেছে। তারপর আসলো বি একদিনে করে 1/12 অংশ কাজ, বাদ বাকি কাজ ওরা দুজনে একসাথে করবে। তাহলে এ প্লাস বি ওরা একদিনে কত অংশ কাজ করবে? এই দুটো যোগ, কোন দুটো বলে তো? এই দুটো যোগ, তাহলে 1/20 যোগ 1/12, বুঝতে পারছো কত হবে? 60। 5 20, 3 20, 5 12 60 হবে, 3 5 8, ঠিক আছে। 4 দিয়ে কাটলে 2, 4 15 60, তাহলে 2/15, 2/15 এটুকু ঠিক আছে। 4 দিনে 1/5 অংশ করেছে এখানে, তাহলে বাকি আছে 4/5 অংশ। 4/5 অংশ কাজ কিন্তু আমাদের বাকি আছে। হ্যাঁ, এবার 2/5 অংশ কাজ করে ওরা একদিনে, তাহলে 4/1 অংশ কাজ করবে 15/2 দিনে, তাহলে 4/5 অংশ কাজ করবে 4/5 দিয়ে গুণ, ঠিক আছে। 3 হবে আর 2 হবে, তার মানে 6 দিন আরও লাগবে। 4 দিন আগে করেছে একা, আর 6 আর 4 10, অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, এই একটি কাজ 60 দিনে করে, লম্বা টাইম লাগছে এর, ঠিক আছে। একটি কাজ 60 দিনে করতে পারে, কাজটি 15 দিন করার পর বি বাকি কাজ 31 দিনে শেষ করে, তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে? ঠিক আছে, এ যখন একদিনে 1/60 অংশ কাজ করে, এ একা কাজটি 15 দিন করার পর, বুঝতে পারছো 60 দিনে ওই একা কাজ করে, তাহলে এ হচ্ছে 15 দিনে 1/4 অংশ কাজ করবে। আর তাহলে বাকি থাকবে আমাদের এখান থেকে, বাকি থাকবে 3/4 অংশ কাজ, কিন্তু ওর বাকি থাকবে 4/3 কোথায়, 4/1 কাজ করে ফেলেছে 15 দিনে। এই 3/4 অংশ কাজ বি করে 30 দিনে শেষ করে। 30 দিনে এই 3 ক্ষেত্রে এই কাজটা করতে 30 দিনে বি হ্যাঁ, বি 30 দিনে এই অংশ কাজটা করে, তাহলে বি একদিনে কত করবে? 3/4 গুণিত 30, 10, 1/40 অংশ। 1/40 অংশ মানে বির 40 দিন লাগবে। এবার এ আর বি, এ 1/60 আর এখানে বি 1/40, দুজনে একত্রে ওদের একদিনে কত অংশ কাজ করবে? 1/60 যোগ 1/40 করলে
পেয়ে যাচ্ছি আমি 12 120, এখানে 2 3 7, 2 3 7 হবে কেন, 2 3 5 হয়, 2 3 5, ঠিক আছে কাটাকাটি করে দিই। 2 24, 24 হবে অ্যান্সার, অপশন নম্বর এ। নেক্সট অঙ্ক, এ ও বি যথাক্রমে 30 দিনে একটি কাজ, এ ও বি একত্রে 30 দিনে একটি কাজ করতে পারে। তারা একত্রে 20 দিন কাজ করার পর বি চলে যায়, আরও 20 দিনে এ বাকি কাজটি শেষ করে। এ একা কত দিনে কাজটি করবে? 30 দিনে একটি কাজ করতে পারে, এ প্লাস বি এর কাণ্ড দেখো, ওরা 30 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। 20 দিন যখন কাজ করবে ওরা কাজের তাহলে 2/3 অংশ করবে, কারণ সময়টা 2/3 অংশ, 3 অংশের 2 অংশ কাজ করেছে, 2 অংশ সময় কাজ করেছে, তার মানে ওরা 3 ভাগের 2 ভাগ কাজ করেছে একত্রে। এবার তাহলে বাকি যে কাজ থাকলো 1/3 অংশ, এ একা কি বলেছে 20 দিনে এ আরও 20 দিনে এ বাকি কাজটি শেষ করে। তাহলে এবার এ 1/3 অংশ কাজ করতে লেগেছে 20 দিন, 1/3 অংশ কাজ করতে লেগেছে ওর 20 দিন, তাহলে কী হলো কাণ্ডঘট গড়বড় হয়ে যায়। এর লাগছে 20 দিন, 1/3 অংশ, তাহলে 1 অংশ কাজ করতে ওর 60 দিন সময় লাগবে, 3 × 60 হয় 3, নম্বর বি রাইট অ্যান্সার। এই দেখো এইটুকু অঙ্ক কনসেপ্ট থেকে যদি তোমরা করতে চাও তোমাদের হয়তো একটু অসুবিধা হবে, আমি এরকম বলে বলে করছি, প্রত্যেকটা লাইন লিখে লিখে করা যায় না কম্পিটিটিভ এক্সামে, সেখানে একটু আমাদের একটু ম্যাচিউর হতে হবে, আমরা 9 10-এ পড়ছি না, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা 9 10-এ পড়ছি না, চাকরির প্রিপারেশন নিচ্ছি, মানে আমাদের এইটুকু ফাস্ট হতে হবে। আশা করি বুঝতে পারছো সবাই, কোথাও যদি কেউ না বুঝতে পারো আমাকে বলবে, আমি এক্সপ্লেন করার যথাসাধ্য চেষ্টা করব। নেক্সট অঙ্ক, বি ও সি একত্রে একটি কাজ যত দিনে করে, এ একা সেই কাজ তত দিনে করে। বা বি প্লাস সি, এ ও বি একত্রে একটি কাজ, মানে এখানে বলে দেওয়া হচ্ছে ইনডিরেক্টলি বি প্লাস সি, এটা হচ্ছে এর সমান, সমান না ইকুইভ্যালেন্ট হবে আর কি। এ প্লাস বি একত্রে সেটা 20 দিনে, এবং সি একা ওই কাজ 30 দিনে। আর কি বলেছে, এ প্লাস বি এরা 1 দিনে করে 1/20 অংশ কাজ, আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি, হ্যাঁ। আর কি করে সি কাণ্ড ঘটিয়েছে, কি সি কি করে 1/30 অংশ কাজ 1 দিনে করে। ভেরি গুড। তাহলে এ একা কাজটি কত দিনে করতে পারবে? এ আমাদের বের করতে হবে, ঠিক আছে? এ বি সি 3 জনে, এইখানে একটা সুন্দর জিনিস আছে, এই দুটো যদি যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি পেয়ে যাব, মানে এরা 1 দিনে করবে, এই দুটো যোগ করে দিই তাহলে 60 হবে, আর উপরে 5/60 হবে, মানে 1/12, 3 জনে একত্রে করলে 1/12, মানে 12 দিন লাগে, ঠিক আছে?
সি এ পেয়ে গেলাম, বি এ পেয়ে গেলাম। এইবার বি প্লাস সি এর জায়গায় বসিয়ে দেবো এ। বি প্লাস সি এর জায়গায় এখান থেকে বি প্লাস সি এর জায়গায় বসিয়ে দেবো এ। তাহলে 2a, দুটো এ পরে 12 দিনে, তাহলে একটা এ করতে লাগবে 24 দিন। স্বাভাবিক ব্যাপার হয়ে গেল। নেক্সট বলেছে কোনো একটি কাজ এ, বি ও সি যথাক্রমে 10, 12, 15 দিনে করে তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার 4 দিন আগে বি চলে যায়। বি তো খুব হয়রাল আলসি লোক, কাজের কতদিনে শেষ করবে। এখানে এ একদিনে করে 1/10 অংশ, বি একদিনে করে 1/12 অংশ, এ আর বলার বাকি কি। সি একদিনে করে 1/15 অংশ। বি করেছে কি 4 দিনে, 4 দিনে হচ্ছে বি 4/12 অংশ, তার মানে 4 দিন আগে চলে গেছে। এ 4 দিন আগে চলে গেছে তো জায়গা, ওর 4 দিন আগে যাওয়া না যাওয়ার সমান, এটা আমাদের বের করার দরকার নেই। 4 দিন আগে যখন চলে গেছে তখন এ আর সি কিন্তু একসাথে কাজ করেছে বাকি 4 দিন। এ আর সি একদিনে করে 1/10, 1/15, এই দুটো যোগ করলে 30 আসবে, আর ওপরে আসবে 2 আর 3, 5, মানে কোথায় 1/6। এরা 4 দিন করেছে, তার মানে 4/6 অংশ, মানে 2/3 অংশ কাজ কিন্তু এ আর সি বি যাওয়ার পরে করেছে। ঠিক আছে, তাহলে বাকি কাজ এ বি সি 3 জনে মিলে করেছে, সেটা হচ্ছে 1 বিয়োগ 2/3, 1/3 অংশ কাজ কিন্তু 3 জনে মিলে করেছে। এবার 3 জনে একত্রে যেই কাজটা করেছে এগুলো যদি যোগ করি তাহলে এ প্লাস বি প্লাস সি এরা 1/10 প্লাস 1/12 প্লাস 1/15 ইকুয়াল টু এখানে চলে আসবে 60, আর এখানে 6 যোগ 5 যোগ 4, 15, তাই না, 11, 15, তাহলে মানে 15/60, মানে 1/4 অংশ কাজ ওরা একদিনেই করতে পারে। এইখানে একটা জিনিস আছে, 1/4 অংশ কাজ ওরা একদিনে করে, 1/4 অংশ কাজ ওরা একদিনে করে, তাহলে 1/3 অংশ কাজ 4/3। অপশনে পূর্ণ আছে, তাহলে 1 পূর্ণ 1/3, আগের 4 দিন আর এখন 1 দিন 5 দিন, তাহলে 5 পূর্ণ 1/3 হয়ে যাবে। এটার সঙ্গে যোগ হয়ে যাবে আমাদের আগে করা 4 দিন, তাহলে আলটিমেটলি 5 পূর্ণ 1/3। অপশন কিন্তু একটা মিলে গেছে, বি, অপশন নম্বর বি। তারপরের অঙ্কটা ঠিক আছে, তারপরের অঙ্কটা এরপরে হবে 28।